চুহাকে নিয়ে, সবই জঙ্গলের পটভূমিতে। টিংকরি, তোতার গল্প, সত্য কথা। এক জঙ্গলে এক রঙিন তোতা থাকত। সবাই তাকে খুব ভালোবাসতো, কারণ সে সবাইকে সত্য কথা বলতো। একদিন বাঘ বলল, আমার গর্জন সবচেয়ে সুন্দর। তোতা হেসে বলল, না বাঘ ভাই, তোমার গর্জনে ভয়, সৌন্দর্য নয়। বাঘ রেগে গেল, কিন্তু শেষে বুঝল সত্য কথাই বন্ধুত্বের শুরু। কবুতরের গল্প, বন্ধুত্বের ডানা। এক জঙ্গলে এক কবুতর জালেতে আটকা পড়ল। পাশে থাকা এক ছোট্ট কাঠবিড়ালি এসে বলল, আমি তোকে ছাড়াবো। তারা দুজনে মিলে জাল কাটতে লাগলো। অবশেষে কবুতর মুক্ত হলো। উড়ে যাওয়ার আগে সে বলল, সত্যিকারের বন্ধু ছোট হোক বা বড়, হৃদয়টাই আসল। চুহার গল্প, বুদ্ধির জয়। এক জঙ্গলে এক ছোট্ট চুহা থাকত। সবাই তাকে ভয় পেত না, উপহাস করত। একদিন জঙ্গলে আগুন লাগলো, সব প্রাণী দৌড়াতে লাগলো। চুহা তার গর্তে থাকা পানির পথ খুলে দিল, আর সেই পানি আগুন নিভিয়ে দিল। সবাই অবাক হয়ে বলল, ছোট হলেও কাজ। জঙ্গলের সকাল, পাখির ডাক, সূর্যের আলো। বর্ণনা, একদিন জঙ্গলে সবাই মিলে নতুন নেতা বেছে নিচ্ছিল। বাঘ গর্জন, আমি বাঘ, আমি সবচেয়ে শক্তিশালী। ভালু হাসি, কিন্তু আমি তো সবচেয়ে দয়ালু। দৃশ্য 2, মোদির আগমন। একটা চালাক বানর বা শিয়াল মোদি নামে আসে, চশমা পরে হাসছে। মোদি, শক্তি ভালো, দয়া ভালো, কিন্তু সবাই মিলে কাজ করাই সেরা। বাঘ ও ভালু, ও ঠিক বলেছ। দৃশ্য 3, সবাই একসাথে, আনন্দের সুর বাজে। বর্ণনা, তারপর থেকে জঙ্গলে সবাই মিলে কাজ করে সুখে থাকে। সবাই মিলে, জঙ্গল জিন্দাবাদ। শেষে স্ক্রিনে লেখা, সহযোগিতায় শক্তি। উধার। সকালের সময় ছোট টিনু, মিনু আর রবি স্কুলে যাচ্ছে ব্যাগ পিঠে নিয়ে। বৃষ্টি হচ্ছে, তাই সবাই ছাতা ধরে দৌড়াচ্ছে। স্কুলে পৌঁছে টিনু দেখে ওর ব্যাগে নিজের খাতা নেই, বরং ডো বা ময়দা মাখা বাটি আছে। মা ভুল করে ওর ব্যাগে রান্নার ডো ঢুকিয়ে দিয়েছে। সবাই হেসে ফেলে। টিচার হাসি চেপে বলেন, টিনু, আজ আমরা বিজ্ঞান না, রান্না শিখব। সব বাচ্চার ডো দিয়ে ছোট ছোট গোলা বানাতে শুরু করে। শেষে টিনু বলে, ভুল হলেও মজা হয়ে গেল। সবাই একসাথে হাসে। সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে একটি কুঁড়ে ঘরে বাস করত এক কাঠুরিয়া ও তার একমাত্র সুন্দরী কন্যা মেঘমালা। মেঘমালা যেমন ছিল রূপবতী, তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে, খাবে না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, খেতে তো হবে, না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে, আবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি, তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ, আমি এখনই আসছি। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। একটা ছোট্ট গ্রামে থাকত রহমান নামের এক গরিব রাখাল। প্রতিদিন সকালে সে তার কয়েকটা ছাগল নিয়ে মাঠে যেত। রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু সহ্য করেই সে কাজ করত। কিন্তু রহমানের মনটা ছিল স্বপ্নে ভরা। সে চাইতো একদিন বড় ব্যবসায়ী হবে, নিজের প্রচুর গরু ছাগল থাকবে। একদিন মাঠে রাখাল ছাগল চড়াচ্ছিল, হঠাৎ রাস্তার পাশে এক ব্যাগ দেখতে পেল। ব্যাগ খুলে দেখে ভেতরে অনেক টাকা। রহমান প্রথমে খুশি হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হল, এটা তো আমার না। সে সিদ্ধান্ত নিল টাকাটা গ্রামের চেয়ারম্যানের কাছে জমা দেবে। যেই ভাবা সেই কাজ। রহমান তৎক্ষণে গ্রামের চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা দিল। চেয়ারম্যান সাব, আমি রাস্তার পাশে এই ব্যাগটি কুড়িয়ে পেয়েছি। তুই এত সৎ? আজকাল এরকম মানুষ পাওয়া যায় না। ব্যাগটি জমা দিয়ে বাড়ির দিক রওনা দিল। কয়েকদিন পর খবর এলো,
ব্যাগটা এক বড় ব্যবসায়ীর ছিল। ব্যবসায়ী রহমানকে পুরস্কার দিল অনেক টাকা দিয়ে। রহমান সেই টাকায় গরু কিনল। ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে বড় গরুর খামারি হয়ে গেল।